শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, সকালে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে। 6টা মতন বাজে এখন। ভোর থেকেই মনে হয় বৃষ্টিটা শুরু হয়েছিল। বিছানা থেকেই আমি বৃষ্টি দেখছি জানলা দিয়ে। তারপরে উঠলাম, উঠে একটু ব্যালকনিতে গিয়ে ঝাড়ুটা করে নিলাম। দেখো, রান্নাঘরে ওর জন্য টিফিন বানাবো, তারপরে একটু ঘরের কাজ করবো। দেখুন, ঘরের কাজ বলতে এই আলমারির মুখটা থেকে সব নামিয়ে নিয়েছি মাথা থেকে। নিয়ে আলমারির মাথাটাও পরিষ্কার করব, আর আলমারিটাকে একটু সরিয়ে নেব। ব্যাক সাইডটা ওটাকেও পরিষ্কার করবো। ব্যাক সাইডটা তো আর পরিষ্কার হয় না, মাথাটা মাঝে মাঝে আমি করি, প্রতি মাসে একবার করে করি। কিন্তু আলমারির সাইডগুলো প্রতিদিন পরিষ্কার করি সাইডগুলো, কিন্তু এই যে ব্যাক সাইডটা তো হয় না। তো আজকে করেছি, আলমারিটাকে একটু টেনে নিয়ে এসেছি সামনে নিজের শক্তিতে, তারপরে ওটাকে পরিষ্কার করেছি। আর এই যে টিফিন টেবিলের মাথাটাও আমি পরিষ্কার করে দিচ্ছি। ড্রেসিং টেবিলটা আমি প্রায় করি এগুলো, তার জন্য না, কিন্তু আলমারির ব্যাক সাইডটা হয় না। আজকে করে নিলাম টেনে, আর বললাম যে তুমি যখন ফিরবে ডিউটির পরে তারপরে এসে এটাকে সাইড করে ঠিক করে দেবো। ওরা ঠিক আছে। আর এই যে এইগুলো দেখুন মুছে নিয়েছি, আগে শুকনো কাপড় দিয়ে, তারপরে ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এইটা হচ্ছে চুটকি, এটা আছে আমার মেয়ের ক্লাস 2তে ওর যে দিয়েছিল, পুরীতে ঘুরতে গেছিলাম তখন কিনে দিয়েছিল। আর এই যে এই বাগাদলি, এটা হচ্ছে আমাদের করোনার সময়কার ভীষণ সুন্দর। এটা আমার মেয়ের অনেক ছোটোবেলাকার খেলনা, কিন্তু করোনার সময় এটা আমাদের খুব কাজে দিয়েছিল। এটা ছিল লুডো, ছিল চাইনিজ ছিল। আর এই যে আবল তাবল, এটা আমার বাবা গিফট করেছিল আমার মেয়েকে। এই ছড়াগুলো আমাকে ওকে পড়ে পড়ে শোনাতে হতো, ও খুব মজা পেত, ভীষণ প্রিয় বই ছিল এটাও। আর এই যে বাঘাডুলি পাজেল, এটা পাজেল ছিল। ওই যে কি বলে ওর নামটা, ডোরেমন ছিল। আর এগুলো ছিল সবই ওর আগের খেলনা। তার থেকে একটু বড় হয়ে এই যে ধোনিকে ও ভীষণ ভালোবাসতো, খুব ফ্যান আর কি। অনেকেই আছে, কিন্তু একদম ছোট থেকেই ওর ধোনির MS ধোনি তার দেখার পর থেকে ওর ভীষণভাবে ওর প্রতি একটা ফ্যান আর কি, যেটা বলে। আমাদের যেরকম সচিন টেন্ডুলকার ছিল, কপিল দেব ছিলেন, ওরও ওটা ধোনির। আর তারপরে আমি দেখুন এগুলো এবার নামিয়ে সব পরিষ্কার করবো। আজকে আমার এই ভেতরের গুলো তো আর প্রতিদিন হয় না, ওই মাসে একবার করে করি। আর এই যে মা দুর্গা, এটা ও পুজোর সময় গিফট পেয়েছিল গতবারে, আমি এটা তুলে রেখেছি। ওটা সামনে, তার আগের বারে ওই যে মাথার উপর আছে, ওটা তার আগের বারে। তো এইভাবে আমি সাজিয়েই রাখি এগুলোকে। একে একে সব মুছে নেব, মুছে নিয়ে তারপরে ভিতরে করবার। এই যে একটা হালকা, এই যে এটা কিনেছিলাম আগ্রাতে গণেশ ঠাকুরের। আর এগুলো সব আমার মেয়ে ডান্সের, আবার স্কুল থেকে এই সমস্ত প্রাইজগুলো ও পেয়েছে এখানে। এগুলো সব রাখা, এই যে এটা হচ্ছে ওর অনেক ছোটোবেলাকার, তখন অরবিন্দতে পড়তো, ও স্কুল যেটা ফার্স্ট হয়েছিল তখন ও এটা পেয়েছিল। আর এটা হচ্ছে স্পেশাল, অনেক আগেরও আরও অনেক প্রাইজ আছে ওর, ডান্সে আছে, স্কুল থেকেও পেয়েছে। সব রেখে দিয়েছি। এগুলো কাপ বলে এগুলো এখানে রেখেছিলাম। দেখুন সুন্দর করে আমি সব মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই পিতলের মা দুর্গাটা দেখুন কি সুন্দর না, একদম ত্রিশূল দিয়ে যে নিচে মহিষটাকে মারছে। তো আমার তো ভীষণ ভালো লাগে এই মূর্তিটা। আমি যখনই আনা হয়েছে তখনই আমি এটাকে ভেতরে ভরে রেখেছি। আর এই যে পেঁচাটা আর এই ধূপদানিটা মাটির, এটা আমি বিষ্ণুপুর থেকে নিয়ে এসেছিলাম, বাঁকুড়া গেছিলাম না জয়গ্রামবাটি, তখন ওখান থেকে নিয়েছিলাম। আর এটা হচ্ছে শান্তিনিকেতনের, আমরা সবাই মিলে শান্তিনিকেতনে গেছিলাম, তো আমার মেয়ের হাতে এটা আমার বাবা দিয়েছিলেন। কিছু কিছু স্মৃতি একটু ধরে রাখা উচিত, তাই আমি ওটাকে ঠিকঠাক যত্ন করেই রেখেছি। আর চলুন, আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।